5 এর ইন্ট্রোডাকশন বলতে আসলে তেমন কিছুই নাই। যদি সূত্রগুলো বলি আমি, তাহলে সূত্রগুলো তোমরা সবাই পারো, তারপর একটু লিখি। এক নম্বরের সূত্র যেটা, সেটা হচ্ছে আমরা sin 2 থিটা যেটা শিখছি, এটা হচ্ছে ত্রিকোণমিতিকের, ওটা ছিল গুণিতক, আর এটা হচ্ছে উপগুণিতক। হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে উপগুণিতক। ওখানে ছিল 2 থিটা, এখন হবে থিটা। তাহলে এটা সূত্রটা হবে sin থিটা বাই 2 cos থিটা বাই 2। একই রকম ভাবে sin 2 থিটা আরেকটা সূত্র আছে tan এর সাথে সম্পর্কিত। জি ভাই, 2 tan থিটা বাই 2 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2। তো ভাইয়া আমরা সবাই 1 প্লাস হবে 1 প্লাস। হ্যাঁ, আমরা সবাই 7 পয়েন্ট। স্যার উপগুণিতক বলতে কি বোঝায় স্যার? উপগুণিতক মানে হচ্ছে যে এটা মূলত ওখানে হচ্ছে কোণের সাথে একটা সংখ্যা আমাদের কি ছিল, গুণ ছিল, এখানে ভাগাকারে আর এখানে হচ্ছে ভাগ। আচ্ছা, ওকে, বুঝছো? তো এখন আমার কথা শুনো। তো 7.4 এর সূত্রগুলোই এখানে ভার্সনটা থিটা হবে 2 থিটার জায়গায়। কথা বুঝতে পারছি? তো স্যার আর বাকি সূত্রগুলো লিখলাম না, এখন তো বুঝে ফেলছেন আপনারা সূত্রগুলো কি হবে। প্রত্যেকটা সূত্রের জায়গায় থিটার জায়গায় থিটা বাই 2 হবে, 2 থিটার জায়গায় শুধু থিটা হবে। তো আমি তোমাদেরকে দেই নাই, কিন্তু অন্যান্য ব্যাচে আসলে 1 নাম্বার অনুশীলনীর অঙ্ক আর উদাহরণের 1 নাম্বার বলছিলাম বাসা থেকে চেক করে আসার জন্য। তো রূপন্তীর বইয়ের আমরা 7.5 করতেছি, যেখানে 1 নাম্বার অঙ্কের 1 2 3 4 এগুলো সবাই পারছে। তারা আমাকে করতে দিছে আজকে সারা দিনে, দেখছি 5 নাম্বার 6 নাম্বার, 6 আর 7 যেহেতু 1, ওই 5 আর 6 করলেই হয়ে যাচ্ছে। তো এই অঙ্কগুলো আমাদেরকে আমাকে করতে দিছে। তো তোমরা এখন দেখো একের আমি কোন কোন অঙ্ক করে দিব। 5 আর 6 তো আমি করে দিবই, এটা ছাড়া আর কোন অঙ্ক করে দিতে হলে আমাকে বলো, আমি করে দিচ্ছি। আচ্ছা স্যার, এই একের 4 থেকে হইছে একের 5 6 একের 5 6 এক নাম্বারের 5 6 ওই দুটো তো আমি করে দিবই। এটা ছাড়া 1 থেকে 4, একের 1 থেকে 4 এর মধ্যে কোনটা করে দিতে হবে? 2 করায় দেন, তাই করেন 2 নাম্বার। তাই 2 নম্বর তো থিটা বাই 2। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা 1 নং এর 1 ইয়া 2 লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা একটু সবাই লক্ষ্য করেন প্লিজ। আপনারা কোনো অঙ্ক তোলার প্রয়োজন নাই, গ্রুপ থেকে তুলে নিয়ে পরে ছবি তুলে দিবে আমাদের মুয়াজ্জিন ভাইয়া। আপনাদের যে কাজ সেটা হচ্ছে বুঝে নেওয়া। ওকে স্যার, তো তোমাদেরকে কিন্তু আমি √1 প্লাস sin 2 থিটার সূত্র শিখাইছিলাম, মনে আছে? তো এখানে একটু সাইডে লিখি 1 প্লাস sin থিটা, এটা হবে sin থিটা বাই 2 sin থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। ঠিক আছে নাজমুল? ঠিক। তাহলে আমি এখানে এটাকে অকপটে লিখে ফেলতে পারি কি স্যার, sin থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2। যদি তোমরা পরীক্ষার হলে অঙ্ক আসে এভাবে করলে কোনো সমস্যা নাই, সাইডে লিখে দিতে পারো যেহেতু, আর না লিখে দিলেও কোনো সমস্যা নাই, এটা জানে সবাই। আচ্ছা তারপরে কি, এটা sin থিটা বাই 2 মাইনাস cos থিটা বাই 2। cot থিটা বাই 2। তো এটা কাটা, এখানে sin sin কাটা, আমাদের মাইনাস cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2 মানে কি আসে? cot থিটা বাই 2। ও অ্যানসার এটাই দাও। সাহাবী হোসেন আমি বলিনি, আমি বলেছি বলতে চাই বলতা কেন বলে 4 বলতা, তো করে দেই 4 করে দেই। থাক দরকার নেই, পারবো ভাই পারবো। মুখে বলে দেই নাকি? বলেন। কোশ্চেনটা একটু লিখি, কোশ্চেন লিখি, নালে ভিডিওতে আসবে না কার সম্পর্কে বলতেছি। আমাদের 4 নাম্বার কোশ্চেনটা যেটা, এটা হচ্ছে cos স্কয়ার, লাস্ট ব্যাচে আসুস কিছু লয়ে আমি খাওয়া দাওয়া না, তোরা খালি হাতে যাও। এটা তো আমাদের আপনাকে বলা উচিত। এই প্রমাণ করতে বলছে 1 প্লাস sin a, একের 4 নাম্বার অঙ্ক। জি 1 নং এর 4 নং অঙ্ক হচ্ছে এইভাবে cos স্কয়ার a বাই 2 into 1 plus tan a by 2 whole square, আর আনতে হবে 1 plus sin a। যখন উপগুণিতকের অঙ্কে বুঝতে পারবা না কি করতে হবে, তখন সব সময়
মানে অ্যানসার যেটা আনতে চাও তাকে রিভার্স প্রক্রিয়া চালিয়ে করতে দেখবা পেয়ে যাবা। আচ্ছা এখানে কি করা যায়? আচ্ছা 10 কে ভেঙে ফেলতে বলতেছো? জি ভাই তাহলে তো উপরে 1 আসে স্যার 2 উপরে 1 আসে a/2 1 প্লাস ডাইরেক্ট করেন sin a/2 cos a/2 স্যার ইনটু 2 দেন স্কয়ার স্কয়ার। তারপরে cos স্কয়ার a/2 লসাগু করে স্যার লসাগু না আরে না লসাগু cos স্কয়ার a/2 এই তুমি পেছে না ভাই খারাপ লসাগু করেন তাহলে স্যার লসাগু করেন না স্যার স্কয়ারকে ভাঙা গুণ দিলে অ্যানসার হয়ে যাবে। রাখ কথা কইছ না ভাই লসাগু করেন আপনি আমার কথা হলো কি এক পক্ষ হয় যে কোনো এক পক্ষ অঙ্ক লজিক্যালি আগাইলে মিলবই হয়তো দুই লাইন আগে নালে দুই লাইন পরে লসাগু করেন আপনি লসাগু করেন আর কি লসাগু করতে হবে ডাইরেক্ট করে ফেলেন cos স্কয়ার দিয়ে cos স্কয়ার a/2 আর এটা হচ্ছে cos a/2 প্লাস sin a/2 হোল স্কয়ার হোল স্কয়ার। ঠিক আছে আচ্ছা ওটা কাটা এটা কাটা আমাদের যেটা আসে এটার মান এটা কি আসে তোরা জানিস কিন্তু cos স্কয়ার a/2 প্লাস sin স্কয়ার a/2 এটা হয়ে যাবে 1 আর এটা 2ab মানে sin a/2 cos a/2 ঠিক আছে তো তোরা যেটা দেখতেছো সেইটুকু কি আসবে 1 প্লাস sin 2a কিন্তু 2 into a/2 মানে a রাইট হ্যান্ড সাইড। দেখছেন আমাদের লজিক এর বিয়ে গেছে তুই পেছে ভাই তুই পেছে কে কইছিল কেনটা ম্যাটার করতে সাহাবীর হোসেন ডক্টর সাহাবীর ওইটা প্রফেসর হাসিবের কাছে না শোনা এক নাম্বার অঙ্কটা তো ঠিক কি আলফ্রেড রিশাদ যদি উপগুণিতকে কনসেপ্ট না ও আচ্ছা সরি ভাই আর বলবো না ভাই মাফ করে আগে কথা হচ্ছে এবার 5 নাম্বার 1 এর 5 এটা আমাকে সবাই করতে দিছে আজকে মোটামুটি প্রতিটা ব্যাচই দেখি এটা কি তো tan alpha by 2 minus sec alpha by 2 into 1 plus 1 plus 10 alpha by 2 tan alpha by 2 plus sec plus sec alpha by 2 okay is equal to sin alpha একটু ভালো করে লক্ষ্য করলে একটা মিল পাবা। আচ্ছা প্রমাণটা কি চাইছে সেটা লিখে দিচ্ছি। sec square alpha by 2 প্রমাণ চাইছে তো সহজ উত্তর কত sin alpha into sec square alpha by 2 কি করা যায়? ভাই আপনি এরকমকে যদি a ধরে এটাকে b ধরি b ধরে তোরা সবাই অঙ্ক ভালো পারোস এই কামরুল্লাহ স্যার কি চিনেন? কে ওনার কাছে আমরা সবাই পড়ি। ইজি এডুকেশনের আল্লাহ আপনি ওনার স্টুডেন্ট ছিলেন। ওকে জি স্যার ওকে এবার কি এই আগের মত সূত্র ভেঙে দেই 1 plus tan square 1 plus tan square alpha 2 tan alpha by 2 plus tan square alpha by 2 minus sec square alpha by 2 ঠিক আছে 1 plus 2 tan alpha by 2 এটা কিন্তু মাইনাস কমন নিলে sec square alpha by 2 minus tan square alpha by 2 মানে 1 ডিরেক্ট মাইনাস 1 জি জি খেলা শেষ 2 tan 1 1 কাটা 2 tan 2 এর জায়গায় থাক অ্যানসার যেহেতু sin কতে ভেঙে ফেলি sin alpha by 2 cos alpha by 2 এখনো অ্যানসার মিলে নাই মিলানোর জন্য সমস্যা আমরা কি কি বলে করব? cos alpha যেটি আর উপরে cos square alpha তুমিও না সাবে কেন 1 বাই cos alpha উপরে sin alpha রাইট Yes, sir. আর এটা 1 বাই cos স্কয়ার আলফা মানে কি Sec square alpha। sec square alpha by 2 দেখছো হাবিব আশ্চর্য মিলে গেল কেন 6 নাম্বার আর 7 নাম্বার একই প্যাটার্নের অঙ্ক তবে 7 নাম্বার 6 নাম্বারের তিনটা লাইন ছোট 6ই করব 7 নাম্বার 6 করলে জি স্যার মুখবো মাঝে জি স্যার ওকে নাও 6 নাম্বার 1 এর 6 1 এর 6 কথা বলতেছে কে রনকে জি এমনি ক্লাস মিস দেয় পরীক্ষা মিস দিছে সবাই শুনে রাখেন
পরীক্ষা মিস দিছে ভিডিওতে গেছে কিন্তু হ্যাঁ আর আম্মা কিন্তু দেখাবে সারা বিশ্ব ওই দেখেন না আপনাকে সাবস্ক্রাইব করা আছে নি দেখেন আচ্ছা পাঁচটা সাবস্ক্রাইব আই করছি এই ভিডিও মধ্যে আপনি না বললে জানতেন স্যার এক্স অঙ্কটা কিন্তু একটু ট্রিকি অঙ্কটাকে মিলাইতে গেলে আপনারা অবশ্যই অঙ্কটা আগাইতে পারবেন একটা লাইনে যাওয়ার পরে কি করতে হবে সেটা বুঝতে একটু প্রবলেম হবে যেমন আমরা এটা কি করতে হবে সবাই বুঝি 1 বাই cos আর এটা 1 বাই sin বাই cos sin বাই cos একই তারপর লসাগু 1 প্লাস sin ভাই x অঙ্কটা তো by পানির মতো cos x 1 প্লাস sin x এবার কি করতে হবে ওই ইয়ে করবে ওই tan কি বলে এটা কি cos x দ্বারা ভাগ করতে তাহলে এই জায়গাটার জন্য আমি এখন মনে করো আমি তো অলরেডি দুপুরে করাইছি আমি জানি কিন্তু তোমরা আমি বলছি যখন বুঝতে পারবা না এখান পর্যন্ত কিন্তু লজিক্যালি তুমি চলে আসছো নেক্সট স্টেপ কি হবে এটা যদি ধরতে না পারো একটু অ্যানসারকে রিভার্স করবা অবশ্যই অ্যানসারকে রিভার্স করলে tan a plus b মানে কিন্তু আসলে tan a প্লাস tan b plus tan b 1 by প্লাস 1 মাইনাস tan b divided by 1 minus tan a tan b tan a into tan b দেখো এরকম একটা লাইন আসতে হবে তাই না এটাকে আরেকটু রিভার্সে আসলে 1 plus tan x একটু ভেঙে লিখলে sin x by 2 sin x by 2 cos x by 2 cos x by 2 1 minus sin x by 2 sin x by 2 cos x by 2 cos x by 2 এই রকম একটা লাইনে আসতে হবে হ্যাঁ হ্যাঁ sin x by 2 তে যেতে হবে তাই না জি আচ্ছা sin x by 2 তো এখানে এই যে এটারে যদি লসাগু করো cos x by 2 cos x by 2 কাটা তার মানে তোমাদের আসে cos x by 2 plus sin x by 2 cos x by 2 minus sin x by 2 তার মানে তোমার অ্যাকচুয়াল লাইনটা এইটা লাগবে তাই না জি জি এটা মানে কি a plus b ডান পক্ষ থেকে যদি শুরু করি এটা মানে কি a minus b আচ্ছা তাহলে এবার একটু দেখো সহমত হই sin square x by 2 plus cos square x cos square x by 2 plus plus sin x by 2 cos দেখ এটা ভাঙিয়া লিখছি কিন্তু এটাও লেখার দরকার নেই কারণ আমি তো তোমাদের বলেই দিছি √1 sin θ যদি এটা হয় তাহলে স্কয়ার উঠে গেলে এটা হোল স্কয়ার হয়ে যাবে জি রাইট কি না আচ্ছা যাই হোক তারপর তোমরা আচ্ছা আবদার করছো তাই করে দিলাম আচ্ছা ধন্যবাদ এই রাইট হ্যাঁ কেন এটা নিছি স্যার অনেক সূত্র আছে সূত্র তো অনেক আছে কিন্তু এটা কেন নিছি কারণ এখানের জন্য এটা পারফেক্ট কি হবে sin x by 2 plus cos x by 2 whole square আর এটা a plus আর এটা a plus b into a minus b তো স্যার এখন একটু খেয়াল করেন প্লাস একটা কাটা তাহলে মুয়াজ্জিন যেটা আসে সেটা হচ্ছে কি cos সিরিয়ালে সাজালে x by 2 plus sin x by 2 cos x by 2 minus sin x by 2 আসছে লাইনটা এবার আমরা কি করতে হবে cos দ্বারা ভাগ করব তাহলে tan আসবে তাহলে এটা 1 plus tan x by 2 আমরা হর ও লবকে কি দ্বারা ভাগ করছি cos x by 2 দ্বারা ভাগ করছি 1 মানে কি tan pi by 4 তার মানে tan pi by 4 plus tan x by 2 1 সূত্র মিলানোর জন্য এইখানে এসে tan pi by 4 tan pi by 4 into tan x by 2 tan a plus tan b divided by 1 minus tan a tan b মানে কি tan a plus b এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তাহলে যখন কোন অঙ্কের সিদ্ধান্ত নিতে পারবে না তখন তোমার রাইট সাইডটারে একটু রিভার্স করা ডান পক্ষ থেকে অফ কোর্স হবে হ্যাঁ চার নাম্বার নাই ভাই আপনি sin x 1 2 3 4 এটা নিচেটা এটা নিচে এটা sin x a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এটা লিখি নেই আর কি লেখা দেন আচ্ছা এটা লেখা দেব এটা আপনাকে হ্যাঁ লিখে দেন তাহলে তো আরেকটা লাইন লাগবে দিতে সেটা আচ্ছা আমরা ডাইরেক্ট তাহলে এই ছবি তোলার ব্যক্তি তুমি আবার এই লাইনটাও তুলো স্যার 1 প্লাস sin x এর ও জায়গায় আচ্ছা এই লাইনই তো লিখতে পারি জি জি আরে 2 sin x by 2 বলে খেয়াল করি নাই আমি লেখার দরকার ছিল এটা বলতে চাইছি এবার ঠিক আছে আস্তে মাথা রাখো ঠিক আছে রাহাত জি স্যার বুঝছস তো না ওই তো ঠিক আছে ওকে তাহলে এক শেষ ভাই দেখেন একটু সাইডে এবার তোমাদের ঠিক আছে 2 নাম্বার থেকে যে কোনো একটা ভাগ করে দিব তোমরা আমাকে দেখে বলো ভাই এখন
2 নাম্বার অঙ্ক থেকে মূল অঙ্ক 2 থেকে নাজমুল যে কোনো একটা করে দিব, কোনটা করে দিব একটু দেখে বলো। একই তোলা দুইটা 2 এর কোনটা 2? यस 2। স্যার অঙ্কটার দিকে যদি লক্ষ্য করেন আগেরটার নিচেরটা মানে প্রথমটা 1 নাম্বারটা 2 নাম্বারটার মধ্যে তফাৎ খালি প্লাস আর মাইনাস, তাই না? জি স্যার জি জি অ্যানসারের সাইন তো তফাৎ এই তো সাহাবীদের যে মনোযোগ আছে ক্লাসে বোঝা যাচ্ছে। আমি তো বলছি অন্য দিন সাবেরের বৈশিষ্ট্য নাকি খেয়াল কর তুই সাইন করে এই অঙ্কটাও কিভাবে করব প্রথমে বুঝে উঠতে পারতেছিলাম না, সত্য কথা যেটা। তখন আমি আবারও এটারে রিভার্স চালাইছিলাম, এটারে রিভার্স চালাইছি পরে কি পাইছিলাম দেখবা 2 into 2 sin square alpha minus beta divided by 2 2 into 1 minus cos alpha minus beta। হ্যাঁ ওটাই সহমত। এটারে করছি পরে 2 minus 2 cos alpha cos beta minus 2 sin alpha sin beta। এটা করছি পরে বুঝে ফেলছি। কিভাবে বুঝছি? স্যার বর্গ a minus b whole square এর মধ্যে 2ab, জি এই যে 2ab, হ্যাঁ এটার মধ্যে a minus b whole square এর মধ্যে 2ab, এই যে 2ab, আর এটার সাথে এটা যোগ করে 1, এটার সাথে এটা যোগ করে 1 আর 2 চলে আসে। ঠিক আছে? তার মানে কিভাবে আগাইতে হবে নাজমুল? বুঝছো? a minus b whole square সূত্র ভেঙে ফেলতে হবে। তাহলে আমরা a minus b whole square সূত্র ভাঙলে a square minus 2ab plus b square same একই a square minus 2ab plus b square। তো হাসিব এটার সাথে এইটা কত আসে 1, এটার সাথে এইটা কত আসে 1, আর এখানে 2 কমন নিয়ে নাও। জি স্যার -2 into cos alpha cos beta minus না প্লাস sin alpha sin alpha আর এটা তো সূত্র sin beta। আচ্ছা এখন দেখো 2 minus 2 cos alpha minus beta। এইটাই বলতে আচ্ছা 2 কমন নাও 1 minus cos alpha minus beta। আচ্ছা 1 minus cos theta মানে কি 2 cos square theta 2 sin square সরি 2 sin square theta, তাহলে 2 sin square এটা কি থিটার জায়গায় হবে থিটা বাই 2 কারণ উপকূলিত। হ্যাঁ তাহলে 2 আর 2 গুণ করলে 4 sin square alpha minus beta। চলে এসেছে Right ভুলবশত hand আমি side। মনে করেন রুট দিয়ে দিতাম, হ্যাঁ ভুলবশত রুট চলে আসতো, আমি যদি করতে পারি ও আচ্ছা তাই নাকি এই জন্যই তো তুমি করো না তুই থাম ভাই আর লিখিস স্যার 3 নম্বরের কোন অঙ্কটা করব যদি একটু বলতেন। তার যশোর বোর্ডে যেটা আসছে সেটা করা তো কুমিল্লাতে কেন কি যশোরে ইন্টারেস্টেড আরে যশোর ভারতে আইছে আমরা 3 নাম্বার কোন অঙ্কটা যশোর এটা আমরা দেখাচ্ছি। 2 এর 3 এর 1 সাহাবীরের পছন্দ হইছে, স্যার আর 3 এর 2 যশোরই তো কইছে, যশোর তো 3 এর 2 ও আচ্ছা ঠিক আছে 3 এর 2 সাহাবী হিসেবে মানে 2 পছন্দ করে না কি জানি। আচ্ছা 2 নাম্বার বলা ভাই বুঝতো লজ্জা আচ্ছা ঠিক আছে সাহাবী সাইন্স করে আলফা বাই 2 কথা বলতেছে ডিস্টার্ব করে না। কার সাথে স্মৃতি। দেখো তোমাদেরকে ভাইয়া 7.4 এ শিখাইছিলাম যে আমরা ত্রিকোণমিতিক অঙ্ক যখন করি স্কয়ার জনিত যদি রাশি পাই সাইন এবং কজ এর ক্ষেত্রে বা পাওয়ার 4 জনিত রাশি যদি পাই সাইন এবং কজ এর ক্ষেত্রে বা কিউব জনিত রাশি যদি পাই সাইন এবং কজ এর ক্ষেত্রে তখন তাদের কিন্তু স্পেসিফিক ফর্মুলা আছে। যেমন স্কয়ার হলে হাফ নিয়ে, 4 হইলে 1/4 নিয়ে, 3 হইলেও 4 নিয়ে। তো এই যে কনসেপ্টগুলো এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না। এগুলো আমাদের প্ল্যান এ সব সময় এই ধরনের ক্ষেত্রে, প্ল্যান বি পরবর্তী স্টেপ যদি না মিলে এই ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু সব সময় অঙ্কগুলো প্ল্যান এ তেই আগাবো। তো যদি করি তাহলে কি আসে মহাসিন আলফা বাই 2, এটা 2 sin স্কয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 2 sin স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখন সূত্র তোমরা সবাই জানো 1 মাইনাস cos 2 আলফা 2 2 কাটা কি আসবে আলফা 1 মাইনাস cos 2 আলফা 2 2 কাটা গিয়ে আলফা 60 গুণ হয়ে কত হয়ে যায় 120 ডিগ্রি।
এটাও 1 মাইনাস cos 2 কাটা গিয়ে আলফা মাইনাস 120 ডিগ্রি কি দুটো ক্লিয়ার জি স্যার হাফ 1 1 1 কত হলো 3 মাইনাস cos আলফা আর তোমরা একটু এখানে মাইনাস কমন নাও নিলে কি আসে বলো cos alpha plus cos a plus b plus cos a minus b রাহাত cos a plus b plus cos a minus b সূত্রটা বলো এই পরীক্ষা তো আসছিল সূত্রটা বলো cos a plus b by 2 cos a কথা বলবে কে cos a plus b 2 cos a plus 2 cos b তোরা সব কয়টা ভাই সবাই তো জানেন না ভিডিও হইতেছে কোনো ম্যাচ বলবে এই ব্যস্ত সবাই থেকে আগে এটা তো ইঞ্চি করবে তো নাম্বার পজিটিভ করা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার 2 2 কাটা প্লাস মাইনাস আর মাইনাস প্লাস এটা মাইনাস ঠিক আছে ভাই ইন্টার মাইনাস আর বাই স্যার এই অঙ্কটা ও ইটস অ্যামেজিং সরি এই শোয়ে এই এরকম অঙ্কটা একটা অঙ্ক কি আসছে এটা তো আমি পেরেছি মিলা দেখতে গেছেন আর খাতা সাইডে ওটা 4/3 স্যার আমি কত পেয়েছি না এটা না, ডিরেক্টলি আসে। আসে পরীক্ষায় কথা আমার আপনার সাথে সেই এক দেখছি নেই অ্যাড নেই আইডি জানি তাইলে আর তো জানতে পারবো না আপনাকে মেসেজ করব আপনি ফরওয়ার্ড করে দিয়ে আমিরকে মেসেজ দিও তাইলে স্যার এবার কি খাতা দেওয়া হবে না নাকি এবার দিবে এবার দিবে এই। খাতায় আচ্ছা স্যার আশা করি যত দেখছি তত আচ্ছা তোমরা কি ভাইয়া যে স্টেপটা নিব জানুয়ারি মাস থেকে এটা কি তোমরা সহমত আমি সহমত স্টেপ নিলে কিন্তু স্বাভাবিক। একটু পজ করো স্টেপ কোনটা করব এটা নাজবুল বলো চারে আমি দুর্বল আমার সার্টিফিকেটে দেওয়া হবে ঢাকা বোর্ড একটা আসছে তার মানে আপনি বাংলাদেশ 6 এই চারের 1 নাম্বার করব আচ্ছা চারের 1 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন সবাই কোশ্চেনটা কিভাবে আছে cos টু দি পাওয়ার 4 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 1/4 5 পাই বাই 8 প্লাস cos টু দি পাওয়ার 4 তোরা কথা বলতেছস এই তো ভাই 1/4 নেন 1/4 এখন তোমরা তো অলরেডি জানো আমাদের এই ধরনের অঙ্কে প্ল্যান এটা কি আমরা পাওয়ারের সমপরিমাণ মান ভাগ করে নিই ইভেন এই স্টাইলে আমাদের ইন্টিগ্রেশনও করা লাগছে জি জি স্যার স্যার একই প্যাটার্নে কিন্তু এখানে পেনাল্টি দিব না সরি বেটা আচ্ছা 4 cos টু দি পাওয়ার 4 বাই বাই ওকে এখানে তারপর 4 cos টু দি পাওয়ার 4 3 পাই বাই 8 আমাদের ভাই কিন্তু শাসন করছে স্যার আচ্ছা পরের লাইনটা কি হবে একটু ইমাজিন করো তো চেক করতেছি জি স্যার বুঝতে পারছি 2 cos স্কয়ার পাই বাই 8 হোল স্কয়ার ইয়েস ওয়াও তুমি তো 2 ব্রিলিয়ান্ট cos স্কয়ার পাই বাই 8 হোল whole square 2 cos square 3 pi by 8 whole square 2 cos square সমাধান করা যায় স্যার হ্যাঁ এখন কি সূত্র পড়তেছে না জি স্যার জি স্যার সূত্রটা সাহাবীর বলবেন 2 cos সামনে বলছ না কেন নিচ্ছি সেখানে কথা তাহলে স্যার 2 cos square থিটা ভাই 1 plus cos 2 থিটা স্যার, জি জি এটা তো থিটা বাই 2 আর এটাকে কি নাম এটা হচ্ছে থিটা তো সাহাবীর এসে আমি রাখে কি হবে 1 প্লাস cos 2 থিটা 2 কাটাকাটি কি হয়ে যাবে 4 পাই বাই 4 হোল স্কয়ার এটাও সেম 1 প্লাস cos 3 পাই বাই 4 হোল স্কয়ার 1 প্লাস cos 5 পাই বাই 4 হোল স্কয়ার 1 প্লাস cos 7 পাই বাই 4 হোল স্কয়ার আমি একটু 7.1 এর কাছে যাব এটা যেমন আছে তেমনই রাখবো স্যার পাই প্লাস পাই 1 প্লাস cos Pi আমি যদি minus পাই pi মাইনাস পাই বাই 4 লিখি চলে জি স্যার হ্যাঁ চলে 1 প্লাস cos আমি যদি পাই প্লাস পাই বাই 4 লিখি চলে জি স্যার তারপরে 1 প্লাস cos 2 পাই মাইনাস পাই বাই 4 লিখি
চলে দৌড়াই ফাইন। এবার একটু যদি দেখেন আপনাদের কি কি আসতেছে, এটা স্কয়ার, এটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে কারণ 180 ডিগ্রি সাইনের ঘর কজের না, স্কয়ার আছে না? ও আচ্ছা, হোল স্কয়ার তো পরে। পরে। আচ্ছা, তারপর এটাও মাইনাস হবে, এটা tan এর ঘর কজের না, জি স্যার। আর এটা এটা দুইটা পাই কিন্তু ওটা ঠিক। আর এটা প্লাস হয়ে যাবে কারণ এটা নিজের ঘরে নিজে পড়ছে। এখন দেখো এটা আর এটা দুইটা আসছে, এটা আর এটা দুইটা আসছে, ওকে তাহলে ব্যাপারটা কি স্যার 2 1 প্লাস cos pi by 4 হোল স্কয়ার স্যার 1/2 ঠিক আছে প্লাস 1 মাইনাস cos pi by 4 হোল স্কয়ার। দুইটা যেহেতু আছে তাই আমি পাশে 2 গুণ দিয়ে রাখছি। তোমরা একটা সূত্র কিন্তু জানো, জি স্যার। a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার মানে কি? 2 ইনটু a স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে কি cos স্কয়ার পাই বাই 4। বুঝছস? এই 4 4 কাটা না, 1 আর 1 প্লাস 1/2 কারণ cos পাই 45 ডিগ্রি 1/√2, এটাকে বর্গ করলে কি 1/2, 1 আর 1/2 যোগ করলে 3/2। আমি এই লাইনটা কিভাবে পাইছি স্যার? আমরা জানি a plus b whole square plus a minus b whole square is equal to a square minus 2 into a square plus b square। এই কনসেপ্ট থেকে পেয়েছি। মনে পড়ছে পাঁচটা তো মনে স্যার আপনারা এটা 4 এর কত করছিলেন? 4 এর 1 4 এর 1 দিয়ে শুরু করুন। এটা তো এমনি আসে না ভাই, আমি একটা কথা বলছি। জি এটা তো অন্য প্রসেসে করলে অন্য রকম আসে না, এটা কোনোদিন অন্য না। যে প্রসেসিং করছ তুই আমারে বলতে চাইছিস যে আমার ভুল ওই যে স্কয়ারের কনসেপ্ট যেটা 7.1 এ করছিস এখানে মাইনাসটা আসবে না কারণ স্কয়ারের আবার স্কয়ার আছে। 5 পর্যন্ত না না, করাবেন অন্যভাবে করলে আসবে, মানে উত্তর মিলবে আর কি। হ্যাঁ। সেটা স্পেশালি 5 পর্যন্ত করাবেন তুই যদি কস 6 পর্যন্ত করাইতে করাবো 7 পর্যন্ত করাইতে করলে দেখো 8টা 8 বাজে 8টা স্যার মোটামুটি না। নিজের পরীক্ষা লেভেল কম হয়ে যাচ্ছে স্যার ছুটি দিয়ে দেন এই স্যার আরেকটা ভাই, ওমা 1 2 3 আরেকটা এই তুই কথা বলো কেন? এতগুলো বোর্ডে আছে মাঝে ডিস্টার্ব পয়সা তো 5 এর কোনটা কোনটা করব? 5 এর 1 কতগুলো বোর্ডে আছে এতগুলো 5 এর 1 তো অবশ্যই করতে টু হবে এইট টেক্স সব লেফট হ্যান্ড সাইড 2 sin pi divided by 16 আর রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখেন রুট 2 মাইনাস রুট 2 মাইনাস তোরা কোন লাগবো না, এটি আমি অ্যানসার কোশ্চেন দেখলে অ্যানসার করব। এগুলো তো কোথায় যেন পড়েছি। হ্যাঁ স্যার স্যার এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে সব সময় কোশ্চেনটাকে রুটের ভিতরে নিয়ে যেতে হয়। তাহলে 2 রুটের ভিতরে গেলে 4, sin রুটের ভিতরে গেলে sin স্কয়ার, রাইট কি না? স্যার 2 এখন তুর্য বলতেছে 2 into 2, আমি তুর্যর সাথে একমত, তোরা কি একমত? একমত আচ্ছা যাক, ছেলেটা তাহলে খারাপ বলে নাই। 1 minus cos 2 থিটা, 2 থিটা কাটাকাটি কি 8 হয়ে যায়। আমি এই 2টাকে গুণ করে দিব, 2 minus 2 cos pi by 8। এখন এইটাকে রুটের ভিতরে দেখতেছি আরো রুট আছে, তাহলে আরেকটা রুট নেই, 4 cos স্কয়ার pi by 8। ঠিক আছে আবার 2 minus 1 মাইনাস 1 প্লাস 1 2 into 2 cos square pi by 8। হ্যাঁ আবার যে 2 minus 2 1 plus cos pi by 4 গুণ করে দিব, গুণ করে দিলে 2 minus 2 plus 2 into cos pi by 4 এর মান 1/√2 কাটাকাটি গিয়ে 2 minus 2 plus √2 খালাস। শর্টকাটটা বল গেছে 16 থাকার কারণে তিনটা হলো কিন্তু তুই তো কইলি শেষ, তুই তো কইলি শেষ। অঙ্ক কেটে বলতে চাইবেন যদি এখানে 16 না থেকে 32 থাকতো, 4 হতে পারবে 16 না থেকে 32 থাকলে আমার অ্যানসার আসতো আরেকটা 2 minus √2 plus √2 plus √2, না মাইনাস হইতো না। ভাই সব সময় সাইনে অঙ্ক সাইনে থাকলে প্রথমটার পরে মাইনাস তারপরে সব প্লাস, কারণ তোমার অঙ্ক পরে কজে চলে যাবে।
ভাই এই যে এটা যদি 64 থাকতো তাহলে আর কয়টা হইতো আমি বলে দেই 16 2 দ্বারা ভাগ করা কত 8 2 এর কিউব করো কয়টা 3টা হয় যদি 32 থাকতো তাহলে 16 কে মানে 4টা আসতো যদি 64 থাকতো করলে 32 মানে 2 এর কিউব কয়টা হয় 5টা 3 করে দিলে চলবে আচ্ছা মুয়াজ্জিন বলতেছে যে 3 না 5 এর ডিগ্রি দিয়ে একটা পার্ট আছে এটা করি হ্যাঁ এটাই 3 দুইও আসছে মানে সেম 2 আর 3 2 এর মিডল সাইড করব কিন্তু একটা কথা আছে পরীক্ষা হলে কিন্তু আপনাদের লেফট সাইড থেকেও রাইট সাইড প্রমাণ করতে হবে মিডল সাইড থেকেও রাইট সাইড প্রমাণ করতে হবে অর্থাৎ দুইটা অঙ্ক এখানে দুইটা অঙ্ক এখানে তো মিডল সাইডে যেটা আছে সেটা হচ্ছে 2 cos 11 ডিগ্রি 15 মিনিট তো যেহেতু অ্যানসারটা আমাদের রুটের ভিতরে এটা 4 cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট এটাকে আমরা লিখব 2 2 cos স্কয়ার 11 ডিগ্রি 15 মিনিট বা তোমরা জানো 1 প্লাস cos 2 দ্বারা গুণ হলে এটা 22 ডিগ্রি 30 মিনিট হয়ে যায় মানে 22.5 ডিগ্রি হয়ে গেছে 2 দ্বারা গুণ করলে 2 2 cos 22 ডিগ্রি 30 মিনিট এবার 2 প্লাস এটাকে রুটের ভিতরে নিলে 2 4 হয়ে যাবে cos স্কয়ার হয়ে যাবে তাহলে 4 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট এখন কি অবস্থা 2 প্লাস 2 2 cos স্কয়ার 22 ডিগ্রি 30 মিনিট রিশাদ কি হবে এখন 2 প্লাস 2 1 প্লাস cos 45 ডিগ্রি কেন 22.5 দুগুণে 45 2 প্লাস 2 গুণ করে দাও 2 প্লাস 2 cos 45 ডিগ্রি মানে 1/√2 তাহলে आंसर আসে 2 প্লাস √2 প্লাস √2 ওকে শেষ আজকের ক্লাস আরে না স্যার 6 স্যার রাত 12টা পর্যন্ত আছে তাহলে তো চ্যাপ্টারই শেষ করলাম 12টা না আমার আর 1 ঘন্টা সময় দিলেই চ্যাপ্টার শেষ এই তোমরা আচ্ছা ভিডিও হইতে থাকবে আপনি পড়েন সব স্যার আমরা ভাই এই 5 এর 4 আজকে শেষ অঙ্ক হ্যাঁ আচ্ছা কোণ F প্লাস কোণ E ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি কোণ F মাইনাস কোণ E ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি এটা দেয়া আছে জি স্যার আচ্ছা এটা 1 নং এটা 2 নং আচ্ছা আমি 1 আর 2 যোগ করি কি হবে বললে আমার আসে 2 কোণ F ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি জি স্যার তাহলে অতএব কোণ F ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 45 বসি এখন আমার অঙ্কের লেফট সাইডে দেওয়া আছে 2 sin pi প্লাস f ডিভাইডেড বাই 4 বা এই যে sin পাই এর কারণে কি মাইনাস হয়ে যায় তাহলে 2 sin f মানে 45 ডিগ্রি ডিভাইড বাই 4 এবার মাইনাস কে রেখে অ্যানসারও মাইনাস আছে দেখো 4 sin স্কয়ার 45 ডিগ্রি ডিভাইড বাই 4 এরপরে আর আমি করব না শেষ ওকে পরের পার্টটা আপনারা নিজেরা করবেন বুঝে বুঝে করবেন আগের অঙ্কগুলোর মতো করে আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করব